যে আরে মোহর আরে দর্শন করলো তখন এক নাগরী আর এক নাগরী জিজ্ঞেস করছে, আরে গৌরকে তো দেখে এলি শিবাসানী না? গৌর কি না নিজের বাম চরণ ধরে কাঁদছে আর কি করছে? তখন নাগরী বলছে, জানিস গৌর আজকে এমনই ভাবে বিভোর হয়েছে যেন তার ভাবে ভাবাবিত করবার জন্য তিনি আজকে ফান পেতে রেখেছে। আর গৌরের দশাটি কেমন জানিস? তখন নদীয়ার এক নাগরী আর এক নাগরীকে বলছে, গৌরীকে কেমন দেখলাম জানিস? গৌর তো কাঁদছে, তার নয়নের জলে বোক আজকে ভিজে যাচ্ছে। তাই কি বলছে গৌর? আজ প্রেম জলে
আজকে গৌরের এই ভাব দেখে আজকে নদিয়ার ভক্তরা তো বিভোর হচ্ছে গো, কিন্তু যারা প্রলাপ, যারা সন্তাপ, যারা গৌরকে একবারই দেখতে পারত না, নদিয়ার তো সবাই গৌরকে পছন্দ করতো না, আজকে তারাও নদিয়ার যারা প্রলাপ সন্তাপ তারাও গৌরকে দেখে আজকে বিভোরা হয়ে যাচ্ছে। তাই কি বলছে, আজকে তারাই তো ডুবিল, তারাই তো ডুবিল, তারাই তো ডুবিল, তারাই তো ডুবিল, যাদের তরি বোঝাইছিল তারাই তো ডুবিল, যাদের তরি বোঝাইছিল তারাই তো ডুবিল, বোঝাইছিল আজকে তারাও নদিয়ার সেসব নাগরীরা আজকে গৌরের ভাবে বিভোর। আজকে কাঁদিয়া কহে বনধিকে মরব থেকে মারব, অভিমানে হারাইলাম কান গুণনী শিবাসাঙ্গিনে রামানন্দ নামে ছিল। রামানন্দকে দেখা মাত্র রামানন্দকে ডেকে বলছে, রামানন্দ, ও রামানন্দ, শোনো, আজকে আমি কত ভুল করলাম জানো? কি করলাম? আজকে আমি আমার নিজের চরণে অপরাধী, আমি মান করে বসলাম, মান করে আমার প্রাণের মাধবকে আমি হারিয়ে ফেললাম গো, আমি কাজ ভালো করি না। ওহে রামানন্দ, আজকে আমার কি মনে হচ্ছে জানো? আজকে আমার নিজের বুদ্ধিকে আজকে ধিক্কার দিতে ইচ্ছা করছে। তাই গৌরের এই ভাব দেখে আজকে নদিয়ার ভাগ্যবতী নাগরিকা কি বলছে, আজ এই রূপে উদ্ধারিলা সবে না হলো
ছিলাম কোথায়? নবদ্বীপ, শ্রীরাম নবদ্বীপ। তাই এবার আমরা যাবো বৃন্দাবনে। তাই বৃন্দাবনে যাবেন তো মা? যাবেন তো মারা? যাবেন তো বৃন্দাবনে? চলুন আজকে বৃন্দাবনে যাবো। মা দেখি দেখতে পাচ্ছি। আচ্ছা বাবারা আপনারা যাবেন তো? যাবেন তো বৃন্দাবনে? তাই আজকে যারা যারা বৃন্দাবনে যাও সবাই হরি ধ্বনি দেবো। কই দেখি জয় জয় নিতাই বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। চলুন বৃন্দাবনে যাবো আজকে। আজকে কি বলতে বলতে যাবো আমরা? আজকে প্রভু রাধা রানীর নাম করতে করতে যাবো। তাই কি বলছে? রাধা কৃষ্ণ বলে দুটি বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। রাধা কৃষ্ণ বলে কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বাহু তুলছেন না? আমি যে বলছি রাধা কৃষ্ণ বলে দুটি বাহু তুলে বাহু তুলেন সকলে মিলে। জানি জানি তাই এবার হরি বল বাহু তুলে হরি বল হরি বল। নামাবেন না কিন্তু কেউ নামাবেন না, নামাবেন না, কেউ থাকবে।
রাধা কৃষ্ণ বলে রাধা রাধা বলো চলো বৃন্দাবনে চলে যাও তাই আজকে আমরা রাধা রানীর নাম করতে করতে আজকে বৃন্দাবনে এসে উপস্থিত হলাম। আজকে আমাদের লীলার বিষয়বস্তু কি? আজকে লীলার বিষয়বস্তু হলো রাধা রানীর কলহান্তরিতা দশা। মান পর্যায়ে একটি ভাগ হলো রাধা রানীর কলহান্তরিতা দশা। এই কলহান্তরিতা কাকে বলে? পদকর্তা কলম দিচ্ছে যা সখীরাং পুরপদ পতিতাং বল্লভ পুরুষা বিরস পশ্চাৎ প্রতি কলহান্তরিতা ঈশা। অর্থাৎ সখীদের সামনে প্রধানত বল্লভকে পরিত্যাগ করে পশ্চাৎ অর্থাৎ পিছনে তার জন্য শোকাহত সেই দশাকেই বলা হয় কলহান্তরিতা। যেমন মনে করুন আমি কারোর সঙ্গে রাগ করেছি, কারোর সঙ্গে ঝগড়া করেছি, দিয়ে তাকে আমি বলেছি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও, তাকে আমি বাড়ি থেকে বার করে দিয়েছি। সে যখন আমার বাড়ি থেকে চলে গেল, চলে যাওয়ার পর তার জন্য আমি আফসোস করছি, আমি লোকটাকে ওইভাবে বাড়ি থেকে বার করে দিলাম, আমি ওর সঙ্গে এমন ভাবে ঝগড়া করলাম, এই যে তার জন্য আফসোস করছে, তার জন্য যে শোকাহত, এই দশাটি বলছে কলহান্তরিতার দশা। এই মান পর্যায়ে ৮ রকম দশা রয়েছে। এই ৮ রকম দশা কি কি? পতাহবিসারিকা, বাসক সজ্জা, উৎকণ্ঠিতা, বিপ্রলব্ধা, খণ্ডিতা, কলহান্তরিতা, প্রসিদ্ধভর্তিকা, স্বাধীনভর্তিকা। এই ৮ প্রকার দশার মধ্যে ৬ প্রকার দশাটি হলো আমার কলহান্তরিতা দশা। চলুন বৃন্দাবনের আজকে দশাটি যেতে আসে। প্রভাতকাল গোবিন্দ সকল সখাদেরকে নিয়ে গিয়েছে গোষ্ঠে। গোষ্ঠে কি হচ্ছে? বিনোদ খেলায় মাতোয়ারা চলাচ্ছে। এই খেলা খেলতে 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 গগনের পানে তাকিয়ে দেখছে আর গগনের বেলা নেই। এবার গোবিন্দকে সকল সখাগণকে সঙ্গে লইয়ে আজকে ঘরে ফিরতে হবে। সে যখন ঘরে ফিরছে, সকল সখাগণ রয়েছে, শ্রীরাম, সুরাম, দাম, বসুদাম, দাদা, বলাই, সকলে মিলে যখন ঘরে ফিরছে, এদিকে রাধা রানী বেলি অবসানকাল তো সন্ধ্যাবেলা, ঘরে খাওয়ার জন্য জল লাগবে, তাই রাধা রানী গিয়েছে যমুনাতে জল আনতে সখীদের সঙ্গে। গোবিন্দ বাড়ি ফিরছে আর রাধা রানী চলল যমুনাতে জল আনতে। এই প্রথম মাঝখানে কিন্তু তাদের দুজনের দেখা হয়ে গেল। কিন্তু তারা কথা বলতে পারলো না, কারণ সঙ্গে দাদা বলাই রয়েছে। দাদার সামনে তো সবকিছু চলে না, দাদার সামনে কথা বলবেই বা কেন করে? দাদা একটু সম্মান করতে হবে তো দাদা। তাই দাদার সামনে কথা না বলতে, কিন্তু রাধা রানী প্রেমময়ী, তার অন্তরের জিনিস, কিছু তো একটা সংকেত বা ইঙ্গিত দিতে হবে। তাই গোবিন্দ আমার কি করলো? নিজের কেশের অগ্রভাগ বর্ষ করে রাধা রানীকে ইঙ্গিত দিল, রাধে আজকের নিশীতে প্রথম প্রহরে, যে অগ্রভাগ ছুঁয়েছে তো, বলছে আজকের নিশীতে প্রথম প্রহরে আমি তোমার কুঞ্জে যাব,
কোন কুঞ্জে তুমি কোথায় কুঞ্জ সাজাবে? তুমি কেশর কুঞ্জে কুঞ্জ সাজাবে। কে স্পর্শ করেছে? তুমি কেশর কুঞ্জ সাজিয়ে রেখো, আমি তোমার কুঞ্জে প্রবেশ করিব। তাহলে আজকে তুমি কেশর কুঞ্জে কুঞ্জ সাজিও। আমি আজকে ঋষি প্রথম প্রহরে আমি তোমার কুঞ্জে যাব। তাই দাদার সামনে কথা না বলে ইঙ্গিতে বুঝিয়ে দিয়ে আজকে গোবিন্দ আমার সকল সখাগণকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরে গেল। এদিকে রাধারানীকে সংকেত দিয়েছে, রাধে আজকে নিশিতে প্রথম প্রহরে আমি তোমার কুঞ্জে আসবো। রাধারানীর মনে আর আনন্দ হচ্ছে না। আমার প্রাণবধূ আজকে আমার কুঞ্জে আসবে, হরিবল হরিবল, তার মনে আর আনন্দ হচ্ছে না। আমার প্রাণবধূ আমার কুঞ্জে আসবে, তার মনে কত আনন্দ হয়েছে। তখন রাধারানী সকল সখীদেরকে বলছে, সখী রে তোরা দেরি করিস না। ও ললিতা, ললিতা ও বিষ্ণু, শোন শোন, আর দেরি করিস না। জানিস তো আজকে আমার প্রাণবধূ আমাকে সংকেত দিয়েছে আজকে নিশ্চিত আমার কুঞ্জে আসে। চল চল চল, আজকে আমরা বলে বলে পুষ্প চয়ন করব, আজকে আমরা সজ্জা রচনা করব, কারণ গোবিন্দ তো আমার কুঞ্জে আসে। তারপরে ললিতা ওরে বিশাখা, আমরা বলে বলে কুসুম চয়ন করে কুসুমের বিন্দুগুলি খসাইয়ে তাতে ভক্তি চন্দন মাখাইয়ে আমরা মালা দেব। আজকে রাধারানী সকল সখীদেরকে নিয়ে পুষ্প চয়ন করছে বনে বনে। কেমন লাগে? একটা করে ফুল তুলছে আর ফুলটাকে নিজের গালে স্পর্শ করাচ্ছে। এই স্পর্শ করানোর কারণ কি? ফুলটাকে যখন গালে স্পর্শ করাচ্ছে, রাধারানী দেখছে ফুলটা কমল না কঠিন। যদি কমল হয় তাহলে ফুলটাকে নেব, আর যদি কঠিন হয় ফুলটাকে ফেলে দেবো। কারণ ফেলে দেবো কেন? কঠিন ফুল হলে আমার প্রাণবধূ তার উপর সজ্জায় যাবে। আমার বধূর কমল অঙ্গে যদি আঘাত লাগে, এই তো অনুরাগ, এই তো ভালোবাসা, গোবিন্দের অঙ্গে আঘাত লাগবে বলে কঠিন। এমন অনুরাগ নইলে কি কৃষ্ণ সেবা হয়? এই অনুরাগের জন্য রাধারানী রবীন্দ্রকে এমন ভালোবাসত, এই ভাষায় প্রকাশ করা যায়। এই তো ভালোবাসা। তাই বনে বনে যখন পুষ্প চয়ন করলো, পুষ্প চয়ন করে এসে গোবিন্দের জন্য সুন্দর করে একটা সজ্জা রচনা করেছে। ধূপ জ্বালিয়েছে, প্রদীপ জ্বালিয়েছে, চন্দন ঘষেছে গোবিন্দকে সাজাবে বলে। সবকিছু করার পর রাধারানী বলছে, সখী আজকে আমি মনের মতো করে একটা অনুরাগে সুতা দিয়ে একটা মালা গাঁথবো। হরিবল হরিবল, এই মালা গেঁথে কি করবো? আমার বধূ যখন আমার কুঞ্জে আসবে, আমার সেবায় যখন নিযুক্ত হবে, অনুরাগের সুতার মালাটা বধূর গলায় পরাবো। ললিতা ওরে ললিতা রে, ওরে বিশাখা রে, আমার বধূ এনে বধূ হবে বলে পারাবো। আমার বধূ এনে ঘনে
ভালো করে সাজিয়ে দে। আমার বন্ধু আজকে আসে। তাই রাধারানী অনুরাগের সুতা দিয়ে সুন্দর করে একটি মালা রচনা করে পথপানে চেয়ে রইল কখন তার প্রাণবধূ তার কুঞ্জে আসবে। কিন্তু এই বৃন্দাবনে যেমন রাধারানী গোবিন্দকে ভালোবাসে, তেমনি বৃন্দাবনে গোবিন্দকে আর একজন ভালোবাসত। এই রাধারানীর মতনই কিন্তু ভালোবাসত কে? সেও একজন ভক্ত, ভক্ত চন্দ্রাবলী। এই চন্দ্রাবলীও কিন্তু গোবিন্দকে খুব ভালোবাসত। আবার এই চন্দ্রাবলী দুটি সখী ছিল। সখী দুটির নাম কি? এক নাম হলো ভদ্রা আর একটা নাম হলো পদ্মা। এই পদ্মার ভদ্রা হলো চন্দ্রার দুটি সখী। চন্দ্রা পদ্মাকে বলছে, ও পদ্মা, জানিস তো আমার অন্তরের দুঃখটা কেউ বুঝলো না। কেন? পদ্মা বলছে, কেমন দুঃখ করে চন্দ্রা? কি বলবো, দেখ এই বৃন্দাবনে আমি যেমন গোবিন্দকে ভালোবাসি, তেমনি রাধারানীও ভালোবাসি। বলতে পারিস পদ্মা, আমার ভালোবাসার কম কিসে? হরিবল হরিবল। আমি কোনখানে কম রেখেছি? কিন্তু গোবিন্দ তো আমার কুঞ্জে একটা দিনও আসে না। গোবিন্দ নিত্যদিন যায় রাধারানীর কুঞ্জে, কিন্তু আমার কুঞ্জে তো আসে না। এই চন্দ্রার এই কঠিন, এই হৃদয়ের আঘাতের কথা পদ্মা শুনে বলছে, বেশ চন্দ্রা, তুই যখন আমাকে এ কথা বললি একটু ধৈর্য ধর। আজকে আমি পথ মাঝখানে দাঁড়িয়ে থাকবো। গোবিন্দ যখন তোর কুঞ্জের সামনে দিয়ে রাধারানীর কুঞ্জে যাবে, আমি তোকে খবর দেবো, ও চন্দ্রা, পারিস তো একবার চরণ ধরে কেঁদায় গোবিন্দকে একবার তোর কুঞ্জে নিয়ে আয়। তো চিন্তা করার দরকার নেই চন্দ্রা, আজকে আমি পথ মাঝখানে দাঁড়িয়ে থাকবো। এই বলে পদ্মা আজকে কি করেছে, গোবিন্দ আসবে বলে সেই রাস্তার একটা ধারে পদ্মা দাঁড়িয়ে আছে। কখন গোবিন্দ রাস্তা দিয়ে আসবে। এদিকে গোবিন্দ অন্তর্যামী, সে মনে মনে চিন্তা করছে, হেমা রাধারানীকে কথা দিয়েছি প্রথম প্রহরে যাব, আবার আমাকে যেতে হবে চন্দ্রাবলীর কুঞ্জের সামনে দিয়ে। আমি কেমন ভাবে যাব? যদি চন্দ্রা আমাকে ধরে ফেলে, চন্দ্রা তো আমাকে আরে যেতে দেবে না। তাই গোবিন্দ কি করেছে, নিজের চরণের যে নুপুর রয়েছে নুপুরটাকে খুলেছে, যদি নুপুরের ধ্বনি হয়ে চন্দ্রা বাইরে বেরিয়ে চলে আসে, কারণ তার কুঞ্জের সামনে দিয়ে তো যাবে। তাই নুপুরটাকে খুলে বক্ষ মাঝে জড়িয়ে ধরে বলেছে, নুপুর, আজকে যেন বেজে উঠিস না। আজকে তুই যদি বেজে উঠিস রে নুপুর, আজকে যে আমার রাধারানীর কুঞ্জে যাওয়া। রাধারানীর কুঞ্জে কিন্তু গোবিন্দ তো জানে না আজকে প্রথম মাঝখানে পদ্মা দাঁড়িয়ে আছে। গোবিন্দ যখন চন্দ্রাবলীর কুঞ্জের সামনে দিয়ে চলে যাচ্ছে, পদ্মার নজরে গিয়ে পড়লো যে গোবিন্দ আস। পদ্মা তখন দৌড়তে দৌড়তে চন্দ্রার কাছে গিয়ে বলছে, কি বলছে, ওরে চন্দ্রা, যদি পারিস তুই গোবিন্দকে একবার চরণ ধরে তোর কুঞ্জে নিয়ে আয়। আমি এক্ষুনি দেখে এলাম তোর কুঞ্জের সামনে দিয়ে গোবিন্দ চলে যাচ্ছে। ও চন্দ্রা, যা যা যা, একবার গোবিন্দকে তোর কুঞ্জে নিয়ে আয়। চন্দ্রা তখন দৌড়তে দৌড়তে গিয়ে গোবিন্দ চলে যাচ্ছে, গোবিন্দের চরণ দুটিকে জড়িয়ে ধরে বলছে, বধূ হে, ওহে বধূ হে, ওহে বধূ, তুমি নিত্যদিন রাধারানীর কুঞ্জে যাও, আমার কুঞ্জের সামনে দিয়ে। বলতে পারো বধূ, বলতে পারো আমার ভালোবাসার ঘাটতি আমার কম কিসে? আমি তোমায় কোথাও অযত্নে রেখেছি বলতে পারবে? রাধারানী যেমন ভালোবাসে আমিও তেমনিও ভালোবাসি। বলে বধূ, একবার তুমি আমার কুঞ্জে এসো বধূ হে, একবার। ওহে প্রাণবধ, তোমার জন্য আমি কুঞ্জ সাজাইয়ে রেখেছি, তুমি একবার আমার কুঞ্জে দয়া করে করুণা করে এসো।
চরণ ধরে কাঁদছে। আর কি বলছে গো বধূ? আগেবার হেলিয়া দুলিয়া আজি মুরলি বাজায়া এসো হে শ্যামা ওহে মনোরা দেখো না আমি তোমায় কেমন ভাবে সেবা করি। বধূ আমায় চরণে ছাড়া ওরো না বধূ চরণ ছাড়া ওরো না গো চরণ ছাড়া আমি ওই একবারে তুমি আমার কুঞ্জে চন্দ্রার এই আকুতি মিনতি দেখে গোবিন্দ কি আর থাকতে পারে? সে তো ভক্তাধীন ভগবান। চন্দ্রার মনোবাঞ্ছা পূর্ণ করবার জন্য গোবিন্দ আমার রাধারানীর কথা ভুলে গেলেন। রাধারানীকে কি কথা দিয়েছিলেন সেটা ভুলে গিয়ে আজকে চন্দ্রাবলীর কুঞ্জে প্রবেশ করলেন। আর চন্দ্রাবলীর কুঞ্জে প্রবেশ করে চন্দ্রার সেবায় নিযুক্ত হলেন। হরি বল হরি বল। আচ্ছা মায়েরা,
গোবিন্দ কি জানতো না আজকে প্রথম মাঝখানে আমাকে চন্দ্রাবলী আটকাবে? সে তো অন্তর্যামী, সে তো ভগবান, অনাদির আদি গোবিন্দ, সর্বকারণের কারণ। হরিবল হরিবল। তিনি অবশ্যই জানতো, কারণ তিনি ভক্তের মনের কথা অবশ্যই জানতো কি জন্য আজকে চন্দ্রার কাছে গেল। কারণ গোবিন্দ আজকে মনে মনে ঠিকই করেছে, আজকে একদিন চন্দ্রাকে সে কৃপা করবে। নিত্যদিন রাধারানীর কুঞ্জে যাইতো, কিন্তু ওই ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করবার জন্য, চন্দ্রাকে কৃপা করবার জন্য আজকে চন্দ্রাবলীর কুঞ্জে প্রবেশ করেছে। এদিকে রাধারানী প্রথম মাঝখানে চেয়ে আছে কখন তার প্রাণবধূ আসবে। রাত্রির প্রথম প্রহর চলে গেল, দ্বিতীয় প্রহর চলে গেল, তৃতীয় প্রহর চলে গেল। যখন চতুর্থ প্রহর এলো, অর্থাৎ ভোর, তখন রাধারানী সখীদেরকে বলছে, সখী আরে মনে হয় গোবিন্দ আমার কুঞ্জে আসবে। আমি সারা রাত্রি অপেক্ষা করলাম, কত পানে চেয়ে থাকলাম, কিন্তু কত পানে চলে কিন্তু বধূ তো আমার কুঞ্জে এলো না। হলো আমার ললিতা রে, ললিতা, এই যে দেখ দেখ, একটু ভালো করে চেয়ে দেখ, কত অনুরাগের সুতা দিয়ে, হরিবল কত ভালোবাসা, কত যত্ন দিয়ে মালাকে গেঁথেছে গোবিন্দকে পড়াবো বলে, কিন্তু গোবিন্দ তো আমার কুঞ্জে এলো না রে। ও ললিতা, বলতে পারিস এই মালাকে দশা কি হবে? বলতে পারিস এই মালাকে আমি এখন কার গলায় পরাবো? এই মালাকে নিয়ে আমি এখন কি করবো? এই মালাটা তো আমার, কি বলবো, আমার জপমালাই পরিণত। আরে ললিতা, জানিস আমার মালা কি হলো জানিস? আমার মালা হলো যত সাজিয়েছিলাম আমার বধূ নিশি চলে গেল রে। তাই ললিতা আমার মালা
ললিতা, এই মালাটা আমার যত মালায় পরিণত। চল 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 রে ললিতা, এই মালাটার তো কোনো কাজ নেই। চল চল, এই শয্যা যা রচনা করেছি, কুঞ্জ যা সাজিয়েছি, আজকে সব আমরা নিয়ে গিয়ে কি করবো? ওই যমুনার জলে বিসর্জন দেব। তাই যা কিছু রোজগার করে রাধারানী সতীদের সঙ্গে যমুনা নদী ফিরে গেল। যমুনার সামনে দাঁড়িয়ে যমুনাকে বলছি, যমুনা রে, ও যমুনা, কত যত্ন করে মালাটি গেঁথেছিলাম জানিস? আমি কত যত্ন করে মালাটি গেঁথেছিলাম, কিন্তু বধূ তো আমার কুঞ্জে এলো না রে। তাই মালাটি আমি নিয়ে গিয়ে করবো। যমুনা, মালাটা তুই নে। ও যমুনা, ওই মালা নে, মালা নে, তখন যমুনা তো নদী, সে তো কথা বলতে পারে না। যে না মালাটি যমুনার জলে দিয়েছে, যমুনা কি করেছে, একটা বড় ঢেউ দিয়ে মালাটি পাড়ে তুলে দিয়েছে। রাধানীকে সংকেত দিল, ও রাধে, যে মালাতে কৃষ্ণ সেবা হয় না, সে মালা আমি গ্রহণ করি না গো। ও রাধে, আমি নেব না, যমুনাও মালা গ্রহণ করল। রাধারানী মুখ নিচু করে ফিরে এলো। কুঞ্জের মধ্যে ফিরে এসে আজকে মান আসনে বসলো। বড় ঘুমটা নিয়ে রাধারানী এই বদন আর কাউকে দেখাবে না, এবং ললিতাকে বলছে, ললিতা, ওই জুচ্চোর ওই লম্পাট যদি আমার কুঞ্জে আসে, ওকে কুঞ্জ থেকে বার করে দিবি। ওর আমার কুঞ্জে আর কোনো ঠাঁই নেই, ওকে যেন আমার কুঞ্জে যেন ওকে না ঢুকতে দেওয়া হয়। কিন্তু চন্দ্রাবলীর কুঞ্জে গোবিন্দ যখন প্রথম প্রহর, তৃতীয় প্রহর, চতুর্থ প্রহর কেটে গেছে, চতুর্থ প্রহর যখন এসেছে, গগন পানিয়ে দেখছে, মা গগনে তো আর ঋষি নাই। আমি যে রাধারানীকে কথা দিয়েছিলাম, রাধারানীর কথা মনে পড়ে গিয়েছে, আমি যে রাধাকে কথা দিয়েছিলাম, রাধা আমি তোমার কুঞ্জে যাব, কিন্তু এইবার কি হবে? তাই গোবিন্দ তখন ছুটতে ছুটতে রাধারানীর কুঞ্জে আসছে। গোবিন্দ যখন ছুটতে ছুটতে রাধারানীর কুঞ্জে আসছে, তখন ললিতা দেখছে গোবিন্দ আসছে রাধারানীর কুঞ্জে, আর এদিকে রাধারানী মান হয়ে বসে আছে। তাই কি বলছে গো, আজ ঘোর অভিমান দেখি, ঘোর অভিমান, ঘোর অভিমান দেখি, ঘোর অভিমান, ঘোর অভিমান, আজ দিশাপায়া পিয়া বনে কোন বিমান, দিশাপায়া হইয়া গেলে কোন বিমান, রাধে। ললিতা বলছে, রাধে একবার চেয়ে দে, একবার কত মানে চেয়ে দে। ওই দেখা যায় বধূ আসে, ওই দেখা যায় বধূ আসে, দেখা যায় বধূ আসে, একবার চেয়ে গোবিন্দ ছুটতে ছুটতে রাধারানীর সামনে এসে দাঁড়িয়েছে, কিন্তু রাধারানী গোবিন্দের বদন দর্শন করবে না, বড় ঘুমটা নিয়েছে, তার মান আসলে বসে আছে। তখন গোবিন্দ সে চতুরের শেষ নেই, বড় চাতুর গোবিন্দ আমার। গোবিন্দ তখন সে তো বলতে পারে না, আমি যে সারা রাত চন্দ্রাবলীর কুঞ্জে কাটিয়ে এলাম, সেটা বলা যায় না। গোবিন্দ তখন কি করবে? গোবিন্দ তখন চাতুরালি করে বলছে, রাধে জানো তো কি হয়েছে? রাধে একবার আমার কথাটি শোনো। বৃন্দাবনে তো অনেক রাস্তার, বৃন্দাবনে অনেক বন জঙ্গল রয়েছে আর অন্ধকার। আমি রাত্রে তোমার কুঞ্জেই আসছিলাম, কিন্তু
গভীর জঙ্গলে আমি পথ হারিয়ে ফেললাম। পথ হারিয়ে ফেলে আমি তোমার কুঞ্জের রাস্তা কিন্তু আমি আর পেলাম না। ও রাধে, একবার তুমি আমার কথাটি শোনো। কিন্তু তাতেও রাধা রানীর মান কিন্তু গেল না। তখন কি করলো গোবিন্দ? আমার রাধা রানীর চরণ দুটিকে জড়িয়ে ধরেছে। রাধে, একবার আমার পানে চেয়ে দেখো। রাধে, আমি আমার কথাটি তুমি একবার শোনো। চরণ ধরে গোবিন্দ কাঁদছে, তাতেও গোবিন্দর মান গেল না। তখন ললিতা বলছে, রাধে, যার চরণ পাবার জন্য কিনা জগৎ কাঁদে, যার চরণ পাবার জন্য কত মুনি ঋষি যুগ যুগ ধরে ধ্যান তপস্যা করে, আর সে কিনা তোর চরণ ধরে কাঁদছে, একবার তার পানে চেয়ে দেয়। গোবিন্দের দশাটি একবার ওর কথাটা তো শোন। ও রাধে, কিন্তু রাধা রানী এমন মান করেছে আজকে গোবিন্দের পানে সে চাইলই না। তখন গোবিন্দ আমার ললিতা, গোবিন্দ তখন চরণ থেকে উঠে ললিতাকে বলছে, ললিতা, রাধা রানী যখন আমার পানে চাইলো না, আমি এতবার করে রাধা রানীকে বুঝালাম, রাধে তুমি তোমার মান রাখো, মান রাখো, একবার আমার পানে চাও। কিন্তু যখন চাইলো না, এ জীবন এ প্রাণ আমি আর রাখবো না, আমি এক্ষুনি যমুনার জলে আমি প্রাণ বিসর্জন দেবো। রাধে গো, তুমি একবার আমার পানে যখন চাইলেন, আমি কুঞ্জ থেকে বেরিয়ে চললাম। এই বলে গোবিন্দ আমার কুঞ্জ থেকে বেরিয়ে চলে গেল। কুঞ্জ থেকে বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে রাধা রানীর মানও কিন্তু গোবিন্দের সঙ্গে চলে গেল। যতক্ষণ পর্যন্ত কুঞ্জের মধ্যে গোবিন্দ ছিল, যতক্ষণ পর্যন্ত কুঞ্জের মধ্যে গোবিন্দ ছিল, ততক্ষণ পর্যন্ত রাধা রানীর মান ছিল। কুঞ্জ থেকে গোবিন্দ চলে গেল, রাধা রানীর মান কুঞ্জ থেকে তেমনি মায়েরা ভালো করে উপলব্ধি করুন কথাটির বাস্তবতা রেখে। এটাও তো আমাদের একটা কুঞ্জ নাকি বাবা? এটা আমাদের দেহকুঞ্জ। এই দেহকুঞ্জে যতক্ষণ পর্যন্ত গোবিন্দ রূপ প্রাণ থাকে, গোবিন্দ স্বরূপ যতক্ষণ পর্যন্ত প্রাণ থাকে, এই দেহকুঞ্জেরও কিন্তু মান থাকে। ঠিক তো? যতক্ষণ পর্যন্ত গোবিন্দ রূপ প্রাণ থাকে, দেহকুঞ্জের মান থাকে। আর এই দেহকুঞ্জ থেকে গোবিন্দ রূপ প্রাণ যেদিনকে বেরিয়ে চলে যাবে, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। গোবিন্দ যেদিন বেরিয়ে চলে যাবে, এই দেহকুঞ্জের মানও কিন্তু গোবিন্দের সঙ্গে চলে যাবে। কিসের আমার আমার, কিসের অহংকার? একা এসেছি, একাই যাবো, কেউ কারো নয় গো মা। দুদিনের খেলা করতেছে অভিনয়। এটা একটা যাত্রা মঞ্চ। কাউকে দিয়েছে স্বামীর ভূমিকায়, কাউকে দিয়েছে স্ত্রীর ভূমিকায়, কাউকে দিয়েছে পুত্র সন্তানের ভূমিকায়। আমার অভিনয় যখন শেষ হবে, আমি মঞ্চ থেকে নেমে যাব। কি দাদা, আমার অভিনয় শেষ হলে আমি মঞ্চ থেকে নেমে যাব। আমি অভিনয় করতে এসেছি। আবার কিছুদিন পর আমি যখন আবার একটা অভিনয়, আমার যাবার একটা যাত্রা যখন আসবে, আবার একটা নতুন পোশাক ধরবো, আবার তোর নবাব হবো, রাজা হবো। কিন্তু অভিনয় শেষ, আমার যাত্রা শেষ। তেমনি কুঞ্জ থেকে গোবিন্দ চলে গেল, রাধা রানী। তখন রাধা রানী এবার সখীদেরকে বলছে, সখীরে, ওরে সখীরে, আমি মান করে বড় ভুল করলাম, মান করে বড় ভুলে করেছি রে। আমি বুঝতে পারি না এই গোবিন্দ আমায় পরিত্যাগ করবে, আমি বুঝতে পারি না। ও ললিতা, আমি যে গোবিন্দের প্রেমে অন্ধ হয়ে গিয়েছিলাম, আমি জানতাম না গোবিন্দ আমাকে পরিত্যাগ করবে। গোবিন্দ আমাকে পরিত্যাগ করবে। তাই কি বলছো? আজ আধল প্রেম কহিলে নাহি Oh
তাকে যে জন ভজে সে জন পায়। আমি তো কৃষ্ণ প্রেমে কৃষ্ণ প্রেমে অন্ধ হয়ে গোবিন্দকে শুধু আমি একার মনে করতাম। সে যে ভক্তাদের ভগবান তারে যে জন ভজে সে জন পায়। আমি বড্ড ভুল করে ফেললাম। আমি কি ভাবলাম জানি আমি গোবিন্দের সঙ্গে একটু মান করব, মান করে একটু আদর পাবো। আমি আদর পাবার সাথে কিন্তু মান করেছিলাম। ওরে ললিতা, আমি কি ভাবলাম জানিস আজে আদর আমি বুঝতে পারি না আমার বধূর সঙ্গে বিবাদ করে আমার অঙ্গ চলে যাবে, গোবিন্দ যে আমাকে ছেড়ে চলে যাবে আমি একবারও বুঝতে পারি না। ললিতা রে, ওরে কানো
কুঞ্জ থেকে বার করে দিয়েছি। তাহলে আমার মতো পাপিনী মনে হয় এই জগতে আর একটাও নেই। ওরে ললিতা, আমি আর মনে হয় প্রাণে বাঁচব না। আমি আর তো প্রাণে বাঁচব না রে। আমি তো মানে আমার মাধবকে হারিয়ে ফেললাম। আরে মনে হয় আমার জীবন আর রইল না। এই গোবিন্দ চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার আর কিছু চলে গেল জানিস? আমার বউয়ের
জীব অনুরক্ত সন্দেহ। ওরে আমার ধৈর্য, আমার লজ্জা, মান, সম্মান, গৌরব যা কিছু ছিল আমার গোবিন্দের সঙ্গে সব চলে গেল। আমি মনে হয় আর থাকবো না, আমি বড্ড ভুল করে ফেললাম। তখন লীলার এক পাশে দাঁড়িয়ে পদকর্তা কি বলছে, আজে গোবিন্দ কহে আমার পদকর্তা গোবিন্দ দাস বলছে, রাধে তুমি অমনি করে কেঁদো না গো, তুমি যে বড্ড ভেঙে পড়লো। শোনো, কৃষ্ণ প্রেমের তো এমনি রীতি, যেজন কৃষ্ণ ভজে সেজন তো তাকে কানতে কানতেই জনমটা অতিবাহিত করছে। কৃষ্ণ ভজলে তো তাকে কানতে হবে। বলি কৃষ্ণ প্রেমের এমন রীতি, কৃষ্ণ প্রেমের এমন রীতি, কানতে হইব। দিবারাত্রি
তখন থেকে ললিতাকে এই কথা বলছে। এবার ললিতা একটু রাগ করে রাধারানীকে বকছে, কি বলছে, আচ্ছা তুই যে তখন থেকে এইভাবে কাঁদছিস আর আমাদেরকে তোর মনের দুঃখ বলছিস, একবার বিচার করে তো দেখতে পারতিস গোবিন্দের দোষ ছিল কি ছিল না। একবার তো বিচার করে দেখতে পারতিস, শুধু গোবিন্দের কোনো কথাই শুনলি না। গোবিন্দ তোকে কতবার পায়ে ধরে কত সেধে বুঝিয়ে গেল, রাধে তুমি তোমার মান রাখো, কিন্তু একবার তো তার পানে চাইলি না। একবার তো বিচার করে দেখতে পারতিস রাধে, একবার বিচার করে দেখিলি না, বিচার করে দেখলে না সাধু বলে বিচার করে দেখলি না, সাধু বটে বেশ তো বিচার করে দেখলি না। খালি তুই যখন মান করেছিস, খালি তুই মান করে কাঁদছিস না। আমি একজনের সঙ্গে ঝগড়া করেছি, তাকে আমি আমার বাড়ি থেকে বার করে দিয়েছি, আমি আবার তার জন্য কাঁদবো না? আমি ঝগড়া করেছি, বেশ করেছি, আমি যদি আবার তার জন্য কাঁদি তাহলে আমার ঝগড়া বা আমার মান করার কোনো মানে থাকলো? মানে তো তোমার গৌরব থাকলো না। ওরে রাধে তুই মান করে কাঁদছিস কেন? ওরে মান করি আবার কেবা কাঁদে, মান একবার অঙ্গপানে চেয়ে দেখেছিস, তখন থেকে গোবিন্দ বলে কাঁদছিস, এই কেঁদে কেঁদে তোর দশাতে কি হয়েছে? আমার তো মনে হয় তোর নয়নের জল যা ছিল সময় শেষ হয়ে গেল। আর যদি নয়নের জল তোর সব শেষ হয়ে যায়, হরিবল তোর মনের মধ্যে যে কৃষ্ণ প্রেমের যে তরুটা রয়েছে, যে গাছ রয়েছে, তাহলে নয়নের জল শেষ হয়ে গেলে সেই গাছটাকে রাধে তো বাঁচাবি কেমন করে? রাধে একবার বলতে পারিস, এবার প্রেমে তরু বাঁচাবি কিসে? তোর প্রেমে তরু বাঁচাবি কিসে? একবার নিজের কথাটা একটু ভাবলি না? কেঁদে কেঁদে নিজের দশাটি কি করবি? তোকে বারবার বললাম ওই রসিকেন্দ্র চূড়ামণির সঙ্গে মান করিস না। হরিবল হরিবল যার বিন্দু রসে জগৎ ভাসে, তুই কিনা তার সঙ্গে মান করলে কাজ ভালো করিস না। তাই কি বলছে, আজ ইয়ারে কিবা সোহা
রসিক সোহান রসিক ও গ নাগরে আরে সোহা সোহান রসিক নাগরের সঙ্গে কেন কেন বা করিনি কলহ ও গো Hare